সুপ্রিয় দর্শক শ্রোতা, সুখী দাম্পত্য জীবন সিরিজের 12তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সুখী দাম্পত্য জীবন সিরিজের 12তম পর্বে আমরা আলোচনা শুনব কিভাবে সংসারের মধ্যে সুখ শান্তি আসে, কিভাবে আয় রোজগারের মধ্যে বরকত পাওয়া যায়, কিভাবে আয় ইনকামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। এমনিভাবে হায়াত বৃদ্ধি, রিজিক বৃদ্ধির 13টি আমল প্রসঙ্গে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআন এবং রাসূলের সহিহ সুন্নায় রিজিক বৃদ্ধি, হায়াত বৃদ্ধি, এমনিভাবে ফ্যামিলিতে সুখ শান্তি আসার, এমনিভাবে আয় রোজগারের মধ্যে বরকত লাভের অনেকগুলো আমল বর্ণিত হয়েছে। এর মধ্যে রিমার্কেবল আমল হচ্ছে 13টি। তো যে সমস্ত আমল করলে আয় রোজগারের মধ্যে বরকত পাওয়া যায়, এমনিভাবে আয় ইনকামের মধ্যে বরকত হয়, এর মধ্যে 1 নম্বর আমলটা হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহকে সবসময় ভয় করে চলা, হারাম এবং অবৈধ যে কোনো কাজ থেকে বিরত থাকা, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা। এই কাজটা যারা করবে, তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয় ইনকাম, তাদের রিজিকের মধ্যে বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি তাকওয়া অর্জন করে, এমনিভাবে আল্লাহকে ভয় করে চলে, হারাম যে কোনো কাজ থেকে বিরত থাকে, এমনিভাবে আল্লাহকে ভয় করে সর্বক্ষেত্রে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এমন জায়গা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা যদি আমাদের আয় ইনকামের মধ্যে বরকত পেতে চাই, আমাদের আয় রোজগারের মধ্যে বরকত পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহকে ভয় করে চলতে হবে এবং সব ধরনের অবৈধ এবং হারাম গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। এরপরে সংসারে আয় উন্নতি, আয় রোজগারের মধ্যে বরকত লাভের 2 নম্বর আমলটা হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখা, কখনো হতাশ না হয়ে যাওয়া, ভেঙ্গে না পড়া, বরং আল্লাহর উপর আস্থা রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে অত্যন্ত ধৈর্য সহকারে কাজের মধ্যে মনোযোগ দেওয়া, এমনিভাবে আল্লাহর উপর ভরসা রেখে সব কাজ আঞ্জাম দেওয়া, এটা সংসারে আয় উন্নতি লাভ করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস রাখে, হতাশ হয়ে না যায়, বরং ধৈর্য সহকারে চেষ্টা অব্যাহত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যান, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলিতে বরকত আসবে এবং আপনার অর্থনৈতিক দুর্দশা, এমনিভাবে অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে এবং আয় রোজগার, আয় ইনকামের মধ্যে বরকত লাভ হবে। তবে তাওয়াক্কুলের অর্থ কখনো এই নয় যে আপনি হাত পা বেঁধে ঘরে বসে থাকবেন আর আসমান থেকে ফেরেশতারা মাংস ভুনা করে আপনার মুখে তুলে দিবে। এর অর্থ কখনোই তাওয়াক্কুল নয়, এটা কখনো তাওয়াক্কুল হতে পারে না। তাওয়াক্কুল মানে হচ্ছে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ ইফোর্টস, সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া, আর এর ফলাফলটা কি হবে, আমি কি আমার লক্ষ্যে সফল হব কিনা, আমি কি আমার লক্ষ্য অর্জন করতে পারবো কিনা, ওই ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা, এটার নামই হচ্ছে তাওয়াক্কুল। তো আমরা যদি তাওয়াক্কুল করতে পারি আল্লাহর উপর যথার্থভাবে, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং আমাদের আয় রোজগার, আয় ইনকামের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। এরপরে সংসারে আয় উন্নতি এবং আয় রোজগারের মধ্যে বরকত পাওয়ার, বরকত লাভের 3 নম্বর আমলটা হচ্ছে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। ফ্যামিলির সকল সদস্য নামাজ আদায় করা। নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, যেই ফ্যামিলির সদস্যরা নামাজের ব্যাপারে আন্তরিক হবে, নামাজ যথাসময়ে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে, তাদের আয় রোজগার এবং আয় ইনকামের মধ্যে বরকত নাজিল করবেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী গো, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে নামাজের আদেশ দেন এবং আপনি নিজেও নামাজের উপর অটল অবিচল সুদৃঢ় থাকুন, নামাজ আদায় করতে থাকুন, আর রিজিক নিয়ে এত টেনশন করবেন না। রিজিক তো আমি আপনাকে দিব যদি আপনি নামাজের ব্যাপারে যত্নশীল হতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তো নামাজের সাথে আসলে রিজিকের সম্পর্কটা হচ্ছে, আপনি যখন নামাজের জন্য যাচ্ছেন তখন আপনি যদি দোকানপাট করেন, দোকানপাট বন্ধ করতে হয়, এমনিভাবে ব্যবসা বাণিজ্য স্থগিত করতে হয়, আপনার ডিউটি অফ করতে হয় কিছু সময়ের জন্য হলেও। তো আল্লাহর জন্য যেহেতু আপনি স্যাক্রিফাইস করছেন, আপনি যেহেতু আল্লাহর জন্য আপনি কাজ অফ করে দিচ্ছেন, এজন্য আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দান করবেন। তো নামাজের ব্যাপারে যারা যত্নশীল থাকে, আল্লাহ পাক তাদের আয় ইনকামের মধ্যে বরকত নাজিল করেন। এরপরে রিজিকের মধ্যে বরকত লাভের, এমনিভাবে সংসারে সুখ শান্তি আনার, এমনিভাবে আয় রোজগার আয় ইনকামের মধ্যে বরকত লাভের 4 এবং 5 এই দুইটা আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার পিছনে টাকা পয়সা ব্যয় করা, মা বাবার সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করা, মা বাবার হৃদয়টাকে সন্তুষ্ট রাখা এবং আত্মীয় স্বজনের হৃদয়টাকে সন্তুষ্ট রাখা, আত্মীয় স্বজনের হক আদায় করা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, এমনিভাবে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করা। মা বাবার পিছনে যারা টাকা পয়সা ব্যয় করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, এমনিভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে, তাদের হায়াতের মধ্যে, তাদের সব কিছুর মধ্যে, আয় রোজগারের মধ্যে আল্লাহ পাক বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ, সহিহ বুখারী, মুসলিম, হাদিসের প্রায় সব কিতাবেই বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদা লাহু ফি রিজকিহি ফালিয়াবাররা ওয়ালিদাই ওয়ালিয়াসিল রাহিমাহু। দুইটা কাজ যারা করবে, 1 নম্বর কাজ হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, আর 2 নম্বর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে, তাদের রিজিকের মধ্যে, তাদের আয় রোজগারের মধ্যে, তাদের আয় ইনকামের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সংসারে বরকত আসার, এমনিভাবে আয় রোজগার আয় ইনকামের মধ্যে বরকত লাভের গুরুত্বপূর্ণ 2টা আমল হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা এবং আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা। এরপরে সংসারে বরকত লাভের 6 নম্বর আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, সব সময় পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে হাঁটতে চড়তে সব সময় আপনি যদি ইস্তিগফার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে, আপনার হায়াতের মধ্যে এবং আপনার সংসারের মধ্যে, আয় রোজগার আয় উন্নতির মধ্যে আল্লাহ পাক বরকত নাজিল করবেন। এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা নূহের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো, ক্ষমা চাও। এই কাজটা যদি তুমি করতে পারো তোমরা, তাহলে ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। ওয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে নেক সন্তান দান করবেন, তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তোমাদের বাগ বাগিচা বাড়িয়ে দিবেন, তোমাদের মৎস্য সম্পদ বাড়িয়ে দিবেন। এভাবে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় সমৃদ্ধি, এমনিভাবে উন্নতি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সবসময় ইস্তিগফার পাঠ করা, সবসময় পড়া আস্তাগফিরুল্লাহ, এটা কিন্তু আয় ইনকাম আয় রোজগারের মধ্যে বরকত লাভের গুরুত্বপূর্ণ আমল। এরপরে আয় রোজগার আয় ইনকামের মধ্যে বরকত লাভের, এমনিভাবে সুখের ফ্যামিলি গড়ার 7 নম্বর আমলটা হচ্ছে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করা। সবসময় যতটুকু সম্ভব 2 টাকা 5 টাকা 10 টাকা দরিদ্র অসহায় মানুষের হাতে তুলে দেওয়া। যারা দান সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, তাদের ফ্যামিলিতে সুখ শান্তি দান করবেন এবং তাদের ফ্যামিলি থেকে অশান্তি দূর করে দিয়ে আয় রোজগার এবং আয় ইনকামের মধ্যে বরকত নাজিল করবেন। এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহর রাস্তায় দান করা, দরিদ্র অসহায় মানুষকে দান করা, এর উদাহরণটা হচ্ছে একটা চারা গাছের মতো, একটা ধান গাছের মতো। ধান গাছ থেকে দেখা যায় যে 7টা শীষ গজায়, 8টা 10টা শীষ গজায়, আর প্রত্যেকটা শীষের মধ্যে দেখা যায় 100-150 করে এরকম ছোট ছোট বীজ থাকে। তার মানে ধান গাছ হয়েছিল একটা বীজ থেকে, কিন্তু ওই এক ধান গাছ থেকে দেখা যায় যে শত শত 700, 800, 1000 বীজ, ধান বীজ পর্যন্ত হয়। তার মানে একটা থেকে আল্লাহ পাক 1000 দিয়েছেন, আল্লাহ পাক চাইলে আরো বাড়ায় দিতে পারেন। তার মানে আপনি যদি দান সদকা করেন, তাহলে আল্লাহ পাক কিন্তু ঠিক এভাবেই আপনার আয় ইনকাম আয় রোজগারের মধ্যে বরকত নাজিল করবেন।
এরপরে সংসারে আয় উন্নতি বৃদ্ধির, এমনিভাবে আয় রোজগার, আয় ইনকামের মধ্যে বরকত লাভের 8 নম্বর আমলটা হচ্ছে যে আয় এবং ব্যয়ের মাঝে ব্যালেন্স ঠিক রাখা। আপনার যেরকম আয়, ওই আয় অনুযায়ী আপনি ব্যয় করবেন। আপনার আয় কম, আপনি কম ব্যয় করবেন। আপনার আয় বেশি আছে, আপনি বেশি ব্যয় করবেন। সর্বক্ষেত্রে মিতব্যয়িতা, এমনিভাবে মিতব্যয়িতার পরিচয় দেওয়া এবং কখনোই অপচয় বা অপব্যয় না করা, এটা সংসারে আয় রোজগারের মধ্যে, আয় ইনকামের মধ্যে বরকত লাভের গুরুত্বপূর্ণ একটা আমল। এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ পাক যাদেরকে খুব বেশি ভালোবাসেন, আল্লাহর যারা বান্দা, প্রিয় বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রিয় বান্দারা যখন কোনো কিছু দান করে বা কোনো কিছু ব্যয় করে, তখন তারা অপচয় করে না, আবার কৃপণতাও করে না, এই দুইটার মাঝামাঝি অবস্থান করে, তথা আয় বুঝে ব্যয় করে, ব্যালেন্স ঠিক রাখে আয় ব্যয়ের মাঝে। তার মানে আপনি যদি আয় ব্যয়ের মাঝে ব্যালেন্স ঠিক রাখতে পারেন, আপনার ফ্যামিলিতে সুখ শান্তি আসবে। এমনিভাবে আপনি আয় রোজগার, আয় ইনকামের মধ্যে বরকত পাবেন। 9 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করা। দরুদ মানেই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দরুদ মানে হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বেশি বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, তাদের আয় রোজগার, আয় ইনকামের মধ্যে বরকত দান করেন। এই বিষয়ে হাদিস এসেছে, হাদিসের অনেক কিতাবে বিশ্বনবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার উপর, আমি নবীর উপর একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার উপর নগদ 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি 10 বার নবীর উপর দরুদ পাঠ করেন, তাহলে দিন শেষে আল্লাহ পাক আপনার উপর কমপক্ষে 100 রহমত নাজিল করছেন। কোনো মানুষের উপর যদি দৈনিক আল্লাহর পক্ষ থেকে 100 রহমতও নাজিল হয়, তবু তো ওই লোকটার কোনো অশান্তি থাকার কথা না। তার আয় ইনকাম, আয় রোজগার এবং ফ্যামিলিতে শান্তি আসবে। এজন্য রাসূলের উপর বেশি বেশি দরুদ পাঠ করা, এটা কিন্তু আয় রোজগার বৃদ্ধির গুরুত্বপূর্ণ একটা আমল। এরপরে আয় ইনকামের মধ্যে বরকত লাভের 10 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ যতটুকু দিয়েছেন, এতটুকুর উপর আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহর ব্যাপারে কোনো ধরনের অভিযোগ না করা, না শুকরি না করা, আল্লাহর উপর সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা আয় রোজগার, আয় ইনকামের মধ্যে বরকত লাভের গুরুত্বপূর্ণ একটা আমল। এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তাহলে বিশ্বাস রাখো আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আল্লাহ যদি আয় রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দেন শুধুমাত্র শুকরিয়া আদায় করার কারণে, তাহলে তো ওই লোকটার ফ্যামিলিতে কোনো অভাব থাকতে পারে না, তার সংসারে কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না। এজন্য আয় রোজগারের মধ্যে বরকত বৃদ্ধি, এমনিভাবে বরকত লাভের 10 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করা। 11 নম্বর আমল হচ্ছে ভোরে ভোরে কাজে বের হওয়া। আপনি যদি আপনার আয় রোজগার, আয় ইনকাম, এমনিভাবে আপনার ফ্যামিলিতে সুখ শান্তি আনতে চান, তাহলে অবশ্যই সকাল সকাল ভোরে ভোরে কাজে বের হতে হবে। কারণ সকালের যে সময়টা, এই সময়টার জন্য স্বয়ং আল্লাহ পাকের কাছে আমাদের নবীজি নিজে দোয়া করে গিয়েছেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে সকালবেলার সময়টার মধ্যে বরকত দাও। এই বিষয়ে মুসনাদে বাজারের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ তুমি সকালবেলার যে সময়টা, ওই সময়টাতে আমার উম্মতের মধ্যে বরকত দাও। তাহলে আপনি যদি সকালবেলা কাজে যান, তাহলে রাসূল যেই সময়টার জন্য দোয়া করেছেন, ওই সময়টা আপনি কাজে লাগাচ্ছেন। তার মানে রাসূলের দোয়া তো নিশ্চিত কবুল, আপনি বরকত পাবেন, আপনি আয় রোজগার, আয় ইনকামের মধ্যে বরকত পাবেন। আর রাসূল যেই সময়টার জন্য দোয়া করেছেন, ওই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে তো বরকত আসার প্রশ্নই আসে না। এজন্য আয় রোজগার, আয় ইনকাম এবং ফ্যামিলিতে যদি আপনি বরকত চান, সকাল সকাল কাজে বের হতে হবে, সকালবেলা ঘুমিয়ে থাকা যাবে না। এরপরে 12 নম্বর আমল হচ্ছে ফ্যামিলির মধ্যে বরকত লাভের, এমনিভাবে আয় রোজগারের মধ্যে বরকত লাভের যত কাজ আপনি করবেন, সমস্ত কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। আপনি অফিসে যাচ্ছেন, বিসমিল্লাহ বলে রওনা হবেন। আপনি একটা ফাইল লিখছেন, বিসমিল্লাহ বলে ফাইল লেখা শুরু করবেন।
এরকম ভাবে আপনি যত কাজ করবেন, ভালো কাজ, সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা, এটা কিন্তু সংসারে আয় রোজগারে, আয় ইনকামের মধ্যে বরকত লাভের গুরুত্বপূর্ণ একটা আমল। এই বিষয়ে আবু দাউদে হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন, কুল্লু আমরি দিবাল লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ফাহুয়া আক্তা ফাহুয়া আবতার। যে কোনো কাজে যদি বিসমিল্লাহ বলে ওই কাজের সূচনা না করা হয়, তাহলে ওই কাজটা মানে বরকত শূন্য হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়, ওই কাজের মধ্যে আর কোনো বরকত থাকে না। এজন্য আপনি যদি আয় রোজগার, আয় ইনকামের মধ্যে বরকত পেতে চান, তাহলে সব কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে নিতে হবে। সর্বশেষ 13 নম্বর আমল হচ্ছে আয় রোজগারের মধ্যে বরকত পাওয়ার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তুমি আমার রিজিক বাড়িয়ে দাও, তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি দুনিয়াতে সুখী রাখো, এমনিভাবে পরকালেও সুখী রাখো। এইভাবে আল্লাহর কাছে সবসময় বেশি বেশি দোয়া করা। আল্লাহ পাক নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দারা তোমরা বলো যে আল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করুন, পরকালে আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, এবং পরকালেও আপনি আমাদের ব্যাপারে কল্যাণের ফয়সালা করুন। এজন্য দুনিয়া আখিরাতে যদি আমরা কল্যাণ পেতে চাই, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আজকে আমরা জানলাম যে সংসারে আয় উন্নতি বৃদ্ধির গুরুত্বপূর্ণ 13টি আমল সম্পর্কে সংক্ষেপে আরেকবার জেনে নিই। 1 নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা। 2 নম্বর হচ্ছে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া, হতাশ না হওয়া। 3 নম্বর হচ্ছে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। 4 নম্বর হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। 5 আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। 6 বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। 7 টুকটাক দান সদকা করা। 8 ব্যালেন্স ঠিক রাখা, আয় ব্যয়ের মাঝে ব্যালেন্স ঠিক রাখা। 9 বেশি বেশি শুকর আদায় করা। 10 বেশি বেশি দরুদ পাঠ করা। 11 ভোরে ভোরে সকাল সকাল কাজে বের হওয়া। 12 সকল কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। 13 বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এই 13টি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদের আয় ইনকামের মধ্যে, আমাদের আয় রোজগারের মধ্যে অবশ্যই বরকত দিবেন। আল্লাহ তৌফিক দিন।